আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আজ আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে স্ট্রিম দিয়ে আমার আজকের এই লেসনটি। এই স্ট্রিম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শব্দ এবং এই শব্দগুলো ব্যবহার করে বা এই ফ্রেজগুলো ব্যবহার করে আমরা কীভাবে সুন্দর করে বাক্য রচনা করতে পারি তা জেনে নেব এই লেসনের মাধ্যমে। তো চলুন শুরু করি। স্ট্রিম ডাউন অর্থ হচ্ছে তরল বা গ্যাস ঝরঝর করে বের হওয়া পড়া। স্ট্রিম ফ্রম অর্থ হচ্ছে তরল বা গ্যাস ঝরঝর করে বের হওয়া পড়া। তরল বা গ্যাস কোথাও থেকে, এটা হচ্ছে একটা হচ্ছে পড়া ঝরঝর করে বের হওয়া, আর একটা হচ্ছে কোথাও থেকে ঝরঝর করে পড়া। স্ট্রিম আউট, এখানে আউট শব্দটা দেওয়া হয়নি, আমি এখানে দিয়ে দিলাম ও ইউটি। স্ট্রিম আউট হচ্ছে সংখ্যায় সংখ্যায় কোথাও যাওয়া বা একের পর এক। হ্যাঁ, মুভ সামহোয়ার ইন লার্জ নাম্বারস মানে কোথাও যাওয়া, সংখ্যায় অনেক যাওয়া, বিশেষ করে একের পর এক যাওয়া বা কোথাও থেকে বের হয়ে আসা। এখানে আউটটা আমি কেটেই দিই। আচ্ছা, সংখ্যায় অনেক কোথায় যাওয়া মানে সেটা লোক দলে দলে হোক, অনেক যাওয়া, কোনো জায়গা থেকে বের হয়ে আসা। তো বের হয়ে আসা ইংরেজিটা আমি এখানে কেটে দিলাম। আচ্ছা, এখন আমরা জেনে নিই এই অর্থটা কিভাবে বাক্যে ব্যবহার করা যাবে বা এটি কিভাবে বাক্যে ব্যবহার করা যাবে তা জেনে নেব। এখন লাস্ট শব্দটা আস্তে আস্তে হচ্ছে স্ট্রিম বেস ওয়ার্ড, যা হচ্ছে বাতাসে দোলা, মুক্তভাবে বাতাসে দোলা। তো এইভাবে তো আমরা তো হয়তো বুঝবো না, তো আমাদের কী করতে হবে, উদাহরণ ফলো করতে হবে। উদাহরণ ফলো করলে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমটা হচ্ছে ঝরঝর করে তার গাল বেয়ে চোখের পানি ঝরছে। আচ্ছা, টিয়ার্স মানে কান্না, আর কি হচ্ছে ঝরছে, তরল বা কিছু গ্যাস, তরল কি কান্না ঝরছে, তাহলে টিয়ার্স আর স্ট্রিমিং ডাউন হার চিক্স, মানে এই চিক্স দেখে বুঝতে হবে এই স্ট্রিমিং ডাউন অর্থাৎ তার গাল বেয়ে ঘাম ঝরছে, চোখের পানি ঝরছে। টিয়ার্স আর স্ট্রিমিং ডাউন হার চিক্স, তার গাল বেয়ে চোখের অশ্রু ঝরছে বা চোখের পানি ঝরছে। আমরা এই কথাটা যখন বলবো তখন আমাদেরকে এইভাবে সুন্দর করে কথাটা বলতে হবে, স্ট্রিমিং ডাউন হার চিক্স, স্ট্রিমিং ডাউন সামথিং, মানে কোনো কিছু দিয়ে কোনো কিছু তরল পদার্থ বের হচ্ছে এরকম। এখানে আমি কান্না দিয়ে বুঝেছি, তাহলে সহজ হবে। টিয়ার্স আর স্ট্রিমিং ডাউন হার চিক্স, তার গাল বেয়ে কান্না ঝরছে। সে প্রচুর ঘামছে। দেখতে হবে কোথায়, দেখেন ডাউন বলছি কেন, তার গাল বেয়ে চোখের পানি ঝরছে। এখন যদি বলি সে প্রচুর ঘামছে, তাহলে কী হবে, শি ইজ স্ট্রিমিং উইথ সোয়েট, মানে সে প্রচুর ঘামছে। দেখেন আমাদের ব্যবহার দেখতে হবে, এই প্রিপোজিশনের ব্যবহারগুলো মাস্ট দেখতে হবে। ডাউন ইজ উইথ, তার মানে কি, সে প্রচুর ঘামছে, শি ইজ স্ট্রিমিং উইথ সোয়েট, অথবা শি ইজ সোয়েটিং, SWEATI, সোয়েটিং বাকেটস, BUCKETS, এই সোয়েটিং বাকেটস অর্থ হচ্ছে প্রচুর ঘামা। এখন 3 নম্বর এক্সাম্পলটি আসি, আমি এখানে দেখিয়েছিলাম স্ট্রিম ফ্রম মানে কোথাও থেকে দরদর বেগে কিছু বের হওয়া, তরল কিছু বা গ্যাস। তার আঘাতপ্রাপ্ত স্থান থেকে দরদর করে রক্ত বের হচ্ছিল। তাহলে ব্লাড, এই যে ব্লাড ওয়াজ স্ট্রিমিং ফ্রম দ্য উন্ডেড প্লেস হচ্ছে আঘাতপ্রাপ্ত স্থান থেকে। তাহলে আঘাতপ্রাপ্ত স্থান থেকে অর্থ হচ্ছে এই ফ্রম, তাহলে কি হচ্ছে দরদর বেগে বের হচ্ছে। তাহলে ব্লাড ওয়াজ স্ট্রিমিং ফ্রম দ্য উন্ডেড প্লেস, মানে আঘাতপ্রাপ্ত স্থান থেকে দরদর বেগে রক্ত বের হচ্ছে। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম স্ট্রিম ডাউনের ব্যবহারটা দেখে নিলাম, তারপরে স্ট্রিম ফর্মের ব্যবহারটা দেখলাম, পাশাপাশি স্ট্রিম উইথের ব্যবহারটা দেখে নিলাম। একটি হচ্ছে ঘাম ঝরার ক্ষেত্রে স্ট্রিম উইথ, যদি কান্না বেয়ে পড়ে তাহলে হচ্ছে স্ট্রিম ডাউন, আর স্ট্রিম ফর্ম হচ্ছে কোনো জায়গা থেকে দরদর করে তরল কিছু বা রক্ত কিছু বের হওয়ার, এই অর্থ ব্যবহার করতে এই 3 ধরনের শব্দ ব্যবহার করা হয়। শব্দ একটি প্রিপোজিশন ব্যবহার করা হয়। মেঘটির নাক দিয়ে রক্ত ঝরছে। দ্য নোজ অফ দ্য গার্ল ইজ স্ট্রিমিং ব্লাড। দেখেন, দ্য নোজ অফ দ্য গার্ল, মেয়েটির নাক কি হচ্ছে স্ট্রিমিং, ঝরছে কি ব্লাড, নাক দিয়ে রক্ত ঝরছে। এখন আসি আমরা স্ট্রিম আউট। এই যে আমি এখানে দেখছি সংখ্যায় অনেক কোথাও যাওয়া, একের পর এক যাওয়া আর কি। এখন মানুষের রাস্তায় ঢল নেমেছে মূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে। তাহলে পিপল হ্যাভ নেমেছে, তাহলে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে পিপল হ্যাভ, স্ট্রিমের জায়গায় পাস্ট পার্টিসিপল করা হলো স্ট্রিমড আউট, মানে বের হয়ে আসছে কোথায়, রাস্তাতে নেমেছে। কি করার জন্য, ভয়েস এগেনস্ট হচ্ছে প্রতিবাদ করার জন্য, প্রতিবাদ করা, এটা হচ্ছে একটু ভার্ব। ভয়েস এগেনস্ট হচ্ছে কারো বিরুদ্ধে, কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করা, মুখ খোলা। দ্য প্রাইস হাইক অর্থ হচ্ছে মূল্য ঊর্ধ্বগতি, প্রাইস হাইক। তাহলে পিপল হ্যাভ স্ট্রিমড আউট ইন দ্য স্ট্রিট টু ভয়েস এগেনস্ট দ্য প্রাইস হাইক, মানে মানুষ
এর ঢল রাস্তায় নেমেছে কি মূল্য উদ্যোগতির প্রতিবাদের জন্য। আচ্ছা, মানুষ স্রোতের মতো সিনেমা হল থেকে বের হয়ে আসলো। তাহলে পিপল স্ট্রিমড আউট, বের হয়ে আসলো কোথা থেকে? অফ দ্য সিনেমা হল বের হয়ে আসলো। যেখানে আমি এখানে বলেছি স্ট্রিম, এই স্ট্রিম অর্থ হচ্ছে আউট দিলে কোথাও থেকে বের হয়ে আসা, সংখ্যায় অনেক কোথাও যাওয়া, কোথাও থেকে বের হয়ে আসে, এরকম একটা অর্থ আমরা এই 4 নাম্বার এবং 5 নাম্বার লেসনে দেখানোর চেষ্টা করছি, আমি দেখানোর চেষ্টা করেছি যে মানুষ বাসা থেকে বের হয়ে, এক কথায় বের হয়ে রাস্তাতে নেমেছে। আর এখানে হচ্ছে সিনেমা হল থেকে বের হয়ে রাস্তাতে নেমেছে, এই জন্য স্ট্রিম আউট শব্দটি ব্যবহার রয়েছে। আমি দেখলাম মেয়েটির চুল বাতাসে দুলছে। আই স দ্য হেয়ার অফ দ্য গার্ল স্ট্রিমিং, এই স্ট্রিমিং হচ্ছে বাতাসে দোলা, এই যে আমি এখানে দিছি বাতাসে দোলা, মুক্তভাবে। এই আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। আর যদি আপনারা এই সমস্ত লেসন করতে ব্যর্থ হন বা কোনো কিছু করতে অসুবিধা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি খুব খুশি হব এবং দ্রুত আপনাদের সামনে সেই লেসনটি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। সেই প্রত্যাশা, আসসালামু আলাইকুম।